এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by अंकुर बायोकेम प्राइवेट लिमिटेड। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মৌপ্রিয়া, শুরু করছি আজকের এক্সপ্রেস বাংলা। ডুয়ার্সের সৌন্দর্য বরাবরই পর্যটকদের টানে, আর সেই সৌন্দর্যই যেন দ্বিগুণ হয়ে গেল। বক্সার জঙ্গলের জাতীয় সড়কের পাশেই একদল হাতির দর্শন পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠলেন পর্যটক ও পথচারীরা। চিলাপাতা আর বক্সার জঙ্গল যেন পর্যটকদের কাছে এক স্বপ্নের ঠিকানা, আর সেই স্বপ্নই যেন আরও বর্ণময় হয়ে উঠল শুক্রবার। বক্সার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা একদল হাতিকে রাস্তার ধারে জঙ্গলের মধ্যে চড়ে বেড়াতে দেখা যায়। বিশাল আকারের এই শান্ত প্রাণীগুলোকে এত কাছ থেকে দেখতে পেয়ে পর্যটকেরা দারুণ খুশি। অনেকেই নিজেদের মোবাইল ফোনে হাতির দলের ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন। শুধু পর্যটকেরাই নন, ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষও হাতির দলটিকে দেখতে পেয়ে ভিড় জমান। আলিপুরদুয়ার এবং সমগ্র ডুয়ার্স অঞ্চলে পর্যটকদের ভিড় সবসময় চোখে পড়ার মতো, আর এই ধরনের বন্যপ্রাণীর দর্শন পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। এই ঘটনা প্রমাণ করে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণী পর্যটনকে কতটা সমৃদ্ধ করে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ। দীঘা সায়েন্স সেন্টারের তত্ত্বাবধানে নতুন রূপে জুরাসিক পার্ক সাজিয়ে তোলা হচ্ছে, যা দীঘার পর্যটন মানচিত্রে এক ভিন্ন মাত্রা যোগ করবে। সমুদ্র সৈকতের শহর দীঘা এবার শুধু স্নান আর সূর্যাস্তের মজাতেই সীমাবদ্ধ থাকছে না, পর্যটকদের জন্য একের পর এক নতুন আকর্ষণ তৈরি হচ্ছে। সেই তালিকায় এবার নতুন করে যুক্ত হচ্ছে জুরাসিক পার্ক, যা দীঘার সায়েন্স সেন্টারের পিছনে এক বড় জায়গা জুড়ে গড়ে উঠেছে। 2010 সালে প্রথমবারই এই জুরাসিক পার্ক তৈরি করা হয়েছিল, যেখানে ডাইনোসরের উৎপত্তি এবং তাদের জীবনযাত্রা এবং জীবাশ্মের সম্পর্কিত বিভিন্ন পরিদর্শন লাইট অ্যান্ড সাউন্ডের পদ্ধতির মাধ্যমেই দেখানো হতো। সেই সময় এটি পর্যটক এবং বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট জনপ্রিয় ছিল। তবে রক্ষণাবেক্ষণের অভাবে কিছু বছর চলার পর পার্কটি বন্ধ হয়ে যায় এবং ডাইনোসরের মডেলগুলি নষ্ট হতে শুরু করে। এই দীঘা বিজ্ঞান কেন্দ্রে যে জুরাসিক পার্ক, সেই জুরাসিক পার্কটা নতুন করে আরও সেজে উঠছে, যাতে পর্যটক প্লাস ছাত্রছাত্রীদের কাছে একটা বিশেষ আকর্ষণ। মূলত এই ছাত্রছাত্রীরা এখানে এসে এটা একটা উপভোগ করতে পারবে, জুরাসিক সম্পর্কে আপাতত ধারণা জ্ঞান লাভ করতে পারবে। পর্যটক ছাত্রদের কাছে এটাই তো খুব, কারণ আমাদের এই এলাকা জুড়ে কোনো একটা সায়েন্স সেন্টার নেই দীঘা বিজ্ঞান কেন্দ্র ছাড়া, আর পূর্ব মেদিনীপুরে কোথাও তেমন নেই। পর্যটকদের দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে এবং দীঘার পর্যটন কেন্দ্রকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে রাষ্ট্রীয় সংগ্রহালয় পরিষদের পরিচালিত দীঘা সায়েন্স সেন্টার এই পার্কটি নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই পার্কটি দর্শকদের মধ্যে উন্মুক্ত করা হবে। সেই জুরাসিক পার্ক দীঘার পর্যটকদের জন্য একটি নতুন এবং শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করবে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঋণের লোভে প্রতারণার শিকার দম্পতি। নদিয়ার শান্তিপুরের মুন্সিপাড়া এলাকার মঙ্গলা সাঁতরা ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। দিন এনে দিন খাওয়া মঙ্গলা সাঁতরা ও তার পরিবার এখন দিশেহারা। তাদের রাতের ঘুম উড়ে গেছে। জানা গেছে মঙ্গলা সাঁতরার স্বামী অসুস্থ থাকার কারণে বর্তমানে কোনো কাজ করতে পারেন না। বর্তমানে মঙ্গলা অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালান। প্রায় 6-7 মাস আগে শান্তিপুর থানা এলাকার বাসিন্দা প্রজিত ভদ্রের সঙ্গে তাদের পূর্ব পরিচিতি ছিল। অভিযোগ, এই প্রজিত ভদ্রই তাদের লোন করে দেওয়ার নাম করে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলেন। সেই মতো প্রজিত মঙ্গলাকে নিয়ে ব্যাংকে এসে তাদের নথিপত্র জমা দিয়ে একটি অ্যাকাউন্টও তৈরি করান এবং পাসবুক সহ যাবতীয় কাগজপত্র নিজের কাছেই রেখে দেন। মঙ্গলা সাঁতরার বাড়িতে একটি নোটিশ এসে পৌঁছয়, যেখানে ওই অ্যাকাউন্টে প্রায় 27 লক্ষ টাকা লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে। এই নোটিশ পেয়েই মাথায় হাত পড়েছে ওই পরিবারের। নোটিশ আসার পর মঙ্গলা প্রজিতের বাড়িতে একাধিকবার গেলেও তাকে আর খুঁজে পাননি। উল্টে অভিযুক্তের পরিবারের লোকজন মঙ্গলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে বলেও অভিযোগ। ওই আমার
আমাদের অসুস্থতা, আমাদের সংসারটা যাতে চলে সেইভাবে লোন করে দেবে, এটা ভাবে বলে আমাকে বলেছিল যে হ্যাঁ আমি কালকে গিয়েছি, ওনার বাড়ি গেছি এবং ওর বউ আমাকে তো মানে যা তা করে বললো, আমার বর কিছু করিনি, আমার বর কিছু জানে না, হ্যান ত্যান বললো। তারপরে আজকে সকালে আমি আবার গিয়েছি, যাওয়ার পরে আমাকে বলছে যে আমার বরকে এই কেসে নাকি একবার ধরে নিয়ে গিয়েছে থানায়, গিয়ে বলেছে ওনার নাকি, আমি বললাম তাহলে বইটা ওইগুলো আমাকে দিয়ে দাও, বললো বইটাই সব নাকি থানায় জমা আছে, সেগুলো আমাদের কাছে কিচ্ছু নেই। আমি এই হাত থেকে বাঁচতে চাই, আমি তো কিচ্ছু পাইনি, আমি একটা টাকাও পাইনি ওদের কাছ থেকে। নিরুপায় হয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। এই মুহূর্তে পুলিশ প্রশাসন এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে কি আইনি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় নিয়ে নেব একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড ইস্টার্ন ইন্ডিয়াতে সর্ববৃহৎ ইথনল প্রস্তুতকারক। এছাড়াও নুন তৈরিতে কয়েক কদম এগিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস কাজ